মাই ডিয়ার ফ্রেন্ড, এই অঙ্কটি দেখো। কি বলেছে অঙ্কটাতে? অঙ্কটাতে বলেছে যে কন্ডাক্টিং নন কন্ডাক্টিং রিং। ঠিক আছে, নন কন্ডাক্টিং মানে ইনসুলেটর রিং। ঠিক আছে, যেটা কারেন্ট কন্ডাক্ট করে না। নন কন্ডাক্টিং রিং অফ রেডিয়াস আর has two positive point charges lying diametrically opposite to each other, each of magnitude q. The ring rotates with an angular velocity omega about its geometrical axis when the equivalent current I will be. তাহলে কারেন্ট I কত হবে? এবার দেখো, এখানে নন কন্ডাক্টিং রিং বলেছে কিন্তু কারেন্টও জানতে চেয়েছে। কেন? কারণ এখানে চার্জের মোশন রিংটার মধ্যে দিয়ে হচ্ছে না, কিন্তু রিংটার সাথে সাথে, যেহেতু রিংটা কি করছে, রোটেট করছে, সেহেতু তার সাথে সাথে কি তোমার চার্জটাও এখানে রোটেট করছে। সেই কারণে চার্জের মোশন হচ্ছে। চার্জের মোশন হচ্ছে মানে সেখানে কারেন্ট তৈরি হবে। তাহলে দেখো অঙ্কটা করি। আচ্ছা, দেখো এইটা হচ্ছে তোমার রিং। ঠিক আছে, সেই রিং এর ডায়ামেট্রিক্যালি অপোজিট সাইডে ধরো এই পয়েন্টে আছে কত চার্জ, কিউ চার্জ। আবার এইখানে বি পয়েন্টও আছে কত চার্জ, কিউ চার্জ। এটা হচ্ছে সেন্টারটা। এটা কত ভেলোসিটি নিয়ে ঘুরছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, ওমেগা। তাহলে এক পাক ঘুরলে, এক পাক যদি ঘোরে, ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড কত হচ্ছে, টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা। আর তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট ইকুয়ালস টু আমরা জানি যে টোটাল চার্জ কত, এক পাক ঘুরলে টোটাল চার্জ কোনো একটা পয়েন্টের মধ্যে দিয়ে, কোনো একটা পয়েন্ট যদি ধরি, সেখান থেকে কতটা চার্জ পাস করছে, 2q ডিভাইডেড বাই কি হবে, টোটাল টাইম। টোটাল চার্জ 2q, টোটাল টাইম হচ্ছে টি, এক পাক ঘুরলে। তাহলে 2q ডিভাইডেড বাই 2 পাই বাই ওমেগা। তাহলে কত হলো, ওমেগা কিউ বাই পাই। মানে অপশন নাম্বার 3 ইজ কারেক্ট।